আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2023 যশোর বোর্ড কেমিস্ট্রি এমসিকিউটা সলভ করব। তো যতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় সবগুলো আমরা আলাদা একটা পিডিএফ ফাইলে ডেসক্রিপশনে লিংক করে দিব, আপনারা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথম প্রশ্নে বলা আছে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি। এটার উত্তর হবে খ, C2H2। এটার ব্যাখ্যা আমরা ওখানে শীটের মধ্যে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। কোনটি বিজারক? এটা হবে ক্লোরিন। কোনটি ঘনীভবন পলিমার? এটা হবে নাইলন 6:6। এখানে পিভিসি, পলিপ্রোপিন, পলিথিন এরা হলো সংযোজন পলিমার। তারপর পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি? পানি শূন্য যদি বলে তাহলে হবে সাদা, আর যদি পানি যুক্ত বলে তাহলে হবে নীল। প্রাচীনকালে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? এটা হবে স্বর্ণ। তারপর কোনটি বিস্ফোরক পদার্থ? এটা হবে নাইট্রোগ্লিসারিন। এখানে বাকি যে তিনটা আছে, বেনজিন হলো বিষাক্ত পদার্থ, জাইলিন হলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, মিথান হলো বিষাক্ত। অক্সিজেনের 0.5 মোলার সমান কত গ্রাম? এটার উত্তর হবে 16। তো এখানে একটা বিষয় হলো অক্সিজেন, অক্সিজেন মানে হলো O2। O2 মানে এখানে দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অণু তৈরি করে। আর একটা অণু মানে হলো 1 মোল। অক্সিজেন O2 মানে O2 এটা মানে হলো হচ্ছে 1 মোল। তো 1 মোল এটার যদি আমরা আণবিক ভরটা বাইর করি আসে আমাদের 32। অর্থাৎ 1 মোল O2 মানে 1 মোল অক্সিজেনের ওজন বা ভর যাই বলেন এটা হচ্ছে 32 গ্রাম। তো এখানে বলছে অক্সিজেনের 0.5 মোলার মানে 1 মোলার থেকে অর্ধেক। তো 1 মোলারের ওজন হলো আমাদের 32 গ্রাম, তাইলে অর্ধেকের ওজন হবে 16 গ্রাম। ঠিক আছে। তারপর কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা হবে আয়োডিন। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? এটা হবে কার্বন ডাইঅক্সাইড এবং N2O। এখানে একটা বিষয় হলো যেই দুইটা গ্যাসের মানে এখানে বলছে ব্যাপন হার সমান, তো ব্যাপন হার যদি সমান হতে হয় তাইলে আমাদের আণবিক ভর দুইটা সমান হইতে হবে। তো এখানে যদি আমরা আণবিক ভরটা বাইর করি, এখানে আণবিক ভর দুইটা সমান, তার মানে ব্যাপন হারও সমান। তারপর গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? এটা হবে সালফার। সালফারের গলনাঙ্ক হলো 115 ডিগ্রি সেলসিয়াস। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? এটা হবে অক্সিজেন, কারণ অক্সিজেনের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা হচ্ছে 8। কপারের n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? এটা হবে 1। তারপর n=3 l=2 হইলে কোনটি সম্ভব? এটা হবে 3D। এটার ব্যাখ্যা আমরা দিয়েছি, একটু দেখে নেবেন। কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? এটা হবে ম্যাগনেসিয়াম। অবস্থান্তর মৌল কোনটি? ফেরাস, আয়রন যাই বলেন মানে একই হবে। তো এখানে বলছে কি অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌল মানে হলো যেই পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে এবং ডিটা আংশিকভাবে পূর্ণ থাকবে। অর্থাৎ ডি এর উপরে যে মানটা হয় এটা 1 থেকে 9 এর মধ্যে হবে। ঠিক আছে। 1 থেকে 9 এর মধ্যে যদি ডি এর মানটা হয় তাইলে এটাকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে এখানে উত্তর হবে Fe মানে আয়রন। তারপরে একটা পর্যায় সারণীর খণ্ডিত অংশ দিচ্ছে, পর্যায় 1 গ্রুপ 1 তার মানে এটা হাইড্রোজেন। তারপর পর্যায় 3 গ্রুপ 2 এটা হবে আমাদের ম্যাগনেসিয়াম। পর্যায় 2 গ্রুপ 17 এটা হচ্ছে আমাদের ফ্লোরিন। তারপর পর্যায় 3 গ্রুপ 17 এটা হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে এখানে বলছে উদ্দীপকের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এটার উত্তর হবে ডি। তো এখানে একটা বিষয় হলো পারমাণবিক ব্যাসার্ধের যে হিসাব, এটা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, একটু পরে নেবেন। তো আমি যদি বলি এখানে আপনারা মাউসের এই যে পয়েন্টার, এই পয়েন্টারটাকে লক্ষ্য করেন, এই পয়েন্টারটা এখানে পারমাণবিক ব্যাসার্ধটা হবে ঠিক এভাবে। এই যে আমি বাম দিকে যাচ্ছি, এই যে বাম দিকে যদি যাই মানে পর্যায় সারণীর বামে যদি যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে, এবং এখান থেকে বা উপর থেকে যদি নিচে আসি তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা নিচে বেশি হবে। অর্থাৎ আমি যদি ডান পাশে দেখি, ডান পাশ থেকে বাম পাশে পারমাণবিক ব্যাসার্ধটা বেশি, আবার যদি উপর থেকে নিচে যাই নিচেরটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তো আমরা যদি একটু লক্ষ্য করি পর্যায় সারণীটা, তাহলে এখন দেখতে পাবো আমাদের ডি মৌল মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ এখানে উল্লিখিত যে পরমাণুগুলো সেখানের মধ্যে সবচেয়ে বেশি। তারপর উদ্দীপকে এ হচ্ছে সমযোজী। এখানে এ মানে কি? এখানে আমাদের এ হচ্ছে হাইড্রোজেন, তারপর ই হচ্ছে আমাদের ফ্লোরিন। তারা হাইড্রোজেন আর ফ্লোরিন এটা পোলার সমযোজী যৌগ। হ্যাঁ, এটা বইতে উল্লেখ আছে। এইচএফ এ আর ই মিলে যে যৌগটা হবে এটা হবে এইচএফ। তাহলে এইচএফটা পোলার সমযোজী। তারপর DG2, এটা ডি হচ্ছে ম্যাগনেসিয়াম, জি হচ্ছে ক্লোরিন, তাহলে MgCl2 এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। হ্যাঁ, তারপর হচ্ছে Da2, ডি মানে ম্যাগনেসিয়াম, এ মানে হাইড্রোজেন, MgH, তাই MgH2 এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে 1 2 3।
কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করে? এটা হবে CaO, মানে ক্যালসিয়াম অক্সাইড। তারপরে বলা হয়েছে কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান? তো এখানে আমরা হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন, তারপর নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ধন, ক্লোরিনের মধ্যে একটা বন্ধন, অক্সিজেনের মধ্যে 2টা বন্ধন। স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন? এটা হবে আয়োডিন, কারণ আয়োডিন হচ্ছে তরল নাই, আয়োডিনের কোনো তরল অবস্থা নাই, আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত? এটার জন্য আমাদের পটাশিয়াম কার্বনেটের সংকেতটা মনে রাখতে হবে। তো পটাশিয়াম কার্বনেটের সংকেত হলো K2CO3। এটা ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তারপর একটা বিক্রিয়া দিছে HNO3 প্লাস KOH বিক্রিয়া করে KNO3 প্লাস H2O। এই বিক্রিয়ায় কোন আয়নদ্বয় দর্শক আয়ন? কোন আয়নদ্বয় দর্শক আয়ন? এটা হবে K প্লাস, তারপর হচ্ছে NO3 মাইনাস, এটা। তারপর হচ্ছে Mg প্লাস, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট বিক্রিয়া করে MgSO4 প্লাস জিঙ্ক। বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে? তো এখানে জারিত হয়েছে বলতে এখানে জারিত হবে ম্যাগনেসিয়াম। তারপর একটা বিক্রিয়া দিছে C3H6 প্লাস H2O প্লাস জাইমন অক্সিজেন, KMnO4 KOH মিলে যে জাইমন অক্সিজেনটা হয়েছে এটা এখানে দিছে। এখানে বিক্রিয়া করে X উৎপন্ন হয়েছে, এখানে Xটা হবে এটা CH3 বন্ড CHOH বন্ড CH2OH। আচ্ছা, তারপর উদ্দীপকের বিক্রিয়ায় X যৌগটি পানিতে দ্রবণীয়, অদ্রবণীয় না, এটা OH আছে, এটা পানিতে দ্রবণীয় হবে। তারপর এ যৌগটি পলিমার গঠনে সক্ষম, হ্যাঁ এটা পলিমার গঠন করতে পারবে। তারপর এ যৌগ ব্রোমিন এর লাল বর্ণ অপসারণে সক্ষম, হ্যাঁ এটাও ঠিক আছে। এখানে উত্তর হবে 2 আর 3। আজকে তাহলে এইটুকুই থাকলো। ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।